সর্বোচ্চ যেটি রেট সেটি 5,700 টাকা, আর আপনি বিক্রি করছেন 9,500 টাকা, মানে দ্বিগুণ। তো এখানে তো 25-এর পরিবর্তে আপনি লাভ করছেন 43, তাহলে বেশি করছেন কত? 18%। এখন আমাদের উদ্বিগ্নতার বিষয়, আমাদের কনসার্নটা এখানে যে আমরা গত সপ্তাহের শেষ লাস্ট ওয়ার্কিং ডে আমরা গিয়েছিলাম হচ্ছে মৌলভীবাজার, যেখানে এই মশলার পাইকারি বাজার, এবং খাতুনগঞ্জ, এবং এরপরে হচ্ছে মৌলভীবাজার। এই তো দুইটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ পাইকারি বাজার, এই মশলার পাইকারি বাজার। সেখানে আমাদের যে ফাইন্ডিংস, আমি অনেকগুলো কিনে আসছি বলি, আমি ছবি উঠে নিয়ে আসছি। দেখেন, একটা দোকানের, এই যে মেসার্স SM এন্টারপ্রাইজ, 34 মৌলভীবাজার, ঢাকা, তাই না? এটা ছবি ওঠানো দোকানের। দেখেন এলাচি আছে না, সর্বোচ্চ যেটি রেট সেটি 5,700 টাকা, আর আপনি বিক্রি করছেন 9,500 টাকা, মানে দ্বিগুণ। তো এখানে অনেক মানে ধরনের আসছে, প্যাকেটিং করছে, তারপরে স্যার এটা এক্সপায়ার হয়, ড্যামেজ হয়, এগুলো আবার ফেলে দিতে হয়, অনেক বেশ কিছু থাকে। ওনাদের কিছু হয় না, এই সকল কারণেই তো আপনাকে 25% লাভ দেওয়া হয়েছে। এই সকল কারণে লাভ দেওয়া হয়েছে 25%, সর্বোচ্চ এটি সর্বোচ্চ। ওই যে আপনি বললেন যে একটু ড্যামেজ হতে পারে, একটু আপনি কি করবেন, বাছাই করতে পারেন, প্যাকিং করতে পারেন, প্রফিট সবকিছু ধরেই করা হয়েছে, এর বেশি যাওয়ার সুযোগ নেই, গেলে এটি অপরাধ। তো আগামীকাল সকাল 9:30টায় অধিদপ্তরের ডিজি স্যারের অফিসে উপস্থিত হবে, হয়ে ব্যাখ্যা দেবেন কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। ঠিক আছে, আগামীকাল মে দিবস, তাহলে লাস্ট নেক্সট ওয়ার্কিং কর্মদিবস রবিবার, সানডে, নেক্সট সানডে। সাপোর্টিং কাগজপত্র নিয়ে সব নিয়ে আপনি এখানে কই, আপনাকে বললাম যে আপনি সিল সই মেরা যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার দেন। আমাদের উদ্বিগ্নতার বিষয়টা হচ্ছে এইখানে যে সুপার শপগুলো এই কারণে, আপনাদের কারণে, এই যে দাম প্রাইস হ্যাকিং করে দিয়েছেন। 5,700 টাকা সর্বোচ্চ যে প্রাইস ছিল মশলার এলাচির, সেটা আপনার বিক্রি করছেন কত? আপনি বলেন 9,400, আর একটা 9,500, তাহলে প্রায় দ্বিগুণ হয়েছে। এই 9,500 টাকা যখন খুচরা ব্যবসায়ীরা জানছে যে সুপার শপগুলোতে এই এলাচি বিক্রি হচ্ছে 9,500, 9,400, ওনার তখন এই 5,700 টাকার যে এলাচি, তখন ওনারাও কি করছেন, চেষ্টা করছেন দাম বাড়ানোর জন্য। এই আপনাদের নেগেটিভ ইফেক্টটা পড়ছে এই বাজারগুলোতে। এই জন্য আপনাদের একটু সংযত আচরণ করতে হবে এই প্রাইস নির্ধারণের ক্ষেত্রে। অযৌক্তিকভাবে বাড়িয়ে দিলে খেটে খাওয়া মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায়। আর যেহেতু আইনই আছে, ফলে এখানে আপনাকে আমরা অনুরোধ করার কিছু নেই, এটা আপনাকে মানতেই হবে। এবং মৌলভীবাজার তো বলছিল যে এর চেয়েও দাম কমে আসার সম্ভাবনা, হ্যাঁ, কমতির দিকে।